মহিষাদলের রথ এবারে প্রায় 249 বছরে পদার্পণ করছে। আগামী বছর 250 বছরে পদার্পণ করবে। প্রতি বছরের ন্যায় 27 তারিখ বড় রথ এবং 5ই জুলাই উল্টো রথ। আমরা ইতিমধ্যে মিটিং করেছি। ফায়ার, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর সহ সমস্ত রিলেটেড সমস্ত মানুষদেরকে নিয়ে যেমনভাবে ফার্স্ট এডের ব্যবস্থা থাকে, স্যানিটাইজারের ব্যবস্থা থাকে, প্রশাসন যেভাবে ব্যবস্থা করে, ওয়ান ওয়ে করা, ভেহিকলসদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করা, সব কিছু ইতিমধ্যে মিটিংয়ে আলোচিত হয়েছে। আমরা রথ সড়ক চত্বর সহ সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ তাড়াতাড়ি করে রথ সড়ক ক্লিন করে দেওয়া হয় এবং রথের মেলার সময় যাতে গোটাটাতে কোনো রকম কোনো দুষ্কৃতীরা কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে, তার জন্য গোটাটায় জনবহুল এলাকাগুলোর সিসি ক্যামেরা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব। রথ সড়কে রথ টানার 2 দিন বিশেষ করে পর্যাপ্ত পুলিশ থাকবে। রাজবাড়ির লোকেরা যেমনিভাবে মাঙ্গলিক অনুষ্ঠান করে তেমনি করবে। মহিষাদল পঞ্চায়েত সমিতি আমরা প্রতি বছর যেমনিভাবে উদ্যোগ গ্রহণ করি, সেখানে 6 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা এবং লেতের ছোপের দিন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা সেটা করা থাকবে। আবার মাসিবাড়ি কমিটি তারা প্রতিবারে যেমন ঠাকুর নিয়ে যাওয়া, ঠাকুর নিয়ে আসা, সেখানে যেভাবে পোলাও ভোগ বিতরণ করা হয়, সকালবেলা থেকে 2 দিনই পোলাও ভোগ বিতরণ করা হবে। আর প্রথম দিন পোলাও ভোগ, উল্টো রথে আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করি। প্রায় 30 থেকে 40 হাজার ভক্তদেরকে আমরা এই প্রসাদ দিতে পারি। এবারেও আমরা একইভাবে সেই উদ্যোগ থাকছে, পোলাও ভোগ বড় রথের দিন এবং উল্টো রথের দিন খিচুড়ি প্রসাদ আমরা ভক্তদেরকে বিতরণ করব। সেখানেও আমরা মিটিং করেছি। তাই আমি আগাম সকলকেই রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি এবং এবারেও রথ যতটুকু সংস্কার করার, ইতিমধ্যে সংস্কারের কাজ আমরা শুরু করেছি, প্রায় সংস্কার শেষের পথে। 6টা চাকা চেঞ্জ করা হয়েছে, আরও 1-2টি চাকা মোটামুটি চলে যাবে, এক্ষুনি চেঞ্জ না করলেও চলবে। আমরা মনে করি যতগুলো চাকা চেঞ্জ করা হয়েছে আর 1-2টি চাকা চেঞ্জ করলে আমাদের দীর্ঘদিন আর এই চাকার সংস্কার করার প্রয়োজন হবে না। এছাড়াও পুতুল সহ, ঘোড়া সহ যেগুলো সংস্কার করার প্রয়োজনীয়তা ছিল সেগুলো ইতিমধ্যে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি এবং সংস্কারের কাজ প্রায় সমাপ্তির পথে। আমরা পুণ্যার্থীদেরকে, ভক্তবৃন্দদেরকে এই মহিষাদলের রথ একটি ঐতিহ্যপূর্ণ রথ। ভারতবর্ষের ক্ষেত্রে এত বড় উচ্চতার কাঠের রথ আর কোথাও নেই। এই রথ দেখার জন্য এবং বিশেষ করে এই রথের মহত্ত্ব এটাই, এখানে গোপালজির রথ, এখানে জগন্নাথ দেব সঙ্গে থাকেন, কিন্তু এই মূলত এখানে শ্রী শ্রী মদন গোপালজি এই রথে থাকেন, তার সঙ্গে জগন্নাথ দেব থাকেন। মাসিবাড়িতে যেমনভাবে 7 দিন ধরে 8 দিন ধরে যেভাবে পূজা অর্চনা, ভোগ প্রসাদ বিতরণ, সেগুলো প্রতি বছরের নেই এবছরও হবে। আমরা ভক্তবৃন্দদেরকে এই 2টো রথ সহ মেলায় আসার জন্য এবং রশ্মি স্পর্শ করে পূর্ণ অর্জন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বলছি দাদা, সারা দেশের সঙ্গে রাজ্যেও একটা কোভিডের একটা বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে রথেরই কোনো কিছু নিয়ম বিধি থাকে? আমরা কোভিডের জন্য যা ব্যবস্থা নেওয়ার প্রাথমিকভাবে সেগুলো করা হচ্ছে, আমরা দিচ্ছি। তবে এবারের স্বাস্থ্যমন্ত্রক যতটা বলেছে যে কোভিডে এবারে খুব বেশি ক্ষতি হবে না। এখনকার কোভিড যে মৃদু স্তরে আছে, তাতে কোনো রকম কোনো মানুষের হানি হওয়ার, অর্থাৎ জীবনহানি হওয়ার সংখ্যা কম। তবুও আমরা সাবধানতা অবলম্বন করার জন্য স্বাস্থ্য দপ্তরের একটা মিটিং করেছি। আগামী দিনেও কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, আমরা স্বাস্থ্য দপ্তর থেকে যে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা ভক্তবৃন্দদের ও পুণ্যার্থীদের ক্ষেত্রে সেই নির্দেশ